হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বুধবার আর আজকে তাইহানকে টিফিনে দিলাম কেক। টাটা বাবু, টাটা করো। এই তো আমি যাচ্ছি। তো ওকে নিচে দিয়ে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম। আজকে খুব ঠান্ডা লাগছিল। তারপর 9টার দিকে উঠে চা করলাম, চাটা খেলাম আর কালকে যেই কেকটা বানালাম ওটা। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে সোয়েটার খুলতেও ইচ্ছা হচ্ছিল না। তো কালকে তো ব্লগে দেখলে আমি বেগুন রান্না করেছিলাম। তো আজকে রান্না করছি মূলো। তো মূলোটা আমার শ্বশুর কিনেছিল, তাই এনে পাপাকে দোকানে দিল আর বলছিল বেগুন রান্নাটা শাহিনা আজকে যা করেছিল, যা খেলাম, তো ওকেই মূলোটা দিও, ও রান্না করবে। তাই এনে পাপা বাড়ি এসে ওগুলো বলছিল আর মূলোটা আমাকে দিল। তো মূলোটা তো কাটা হয়ে গিয়েছে দেখালাম। আর এদিকে দেখো আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কেটে নিয়েছি। আর আমি শুটকি দিয়ে রান্না করব। শুটকিটা গরম জলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আর আজকে মাছটা ভেজে না তুলে রেখে দেব, শেষে যখন রান্না হয়ে আসবে ওপর থেকে দিয়ে আর ফোটাবো। তো দেখো এখন এটা ভেজে নিচ্ছি, হলুদ দেব, তারপরে নুন। প্রথমে স্ট্যান্ডটা এনে রান্না করছিলাম, তারপর দেখি অসুবিধা হচ্ছে, আরও কিরম দেখা যাচ্ছে না। কড়াই যে রান্নাটা হচ্ছে সেটাই যদি ঠিকঠাক দেখা না যায় তাহলে তো ভালো লাগে না। তারপরে ফের হাতে করে নিয়ে রান্না করতে হলো। মূলো রান্না একটু সময় দিয়ে করতে হয়, নাহলে কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। তো এখন ফোড়নে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তারপর ওপর থেকে নুন দিয়ে দিলাম। এবারে তাইহানের পাপা যে তেলটা এনেছে সেটা খুব ভালো, কারণ বেশি ঝাঁঝ তেল শরীরের পক্ষেও ভালো নয়। আর এটা বেশ হালকা আছে, যেন সাদা তেলে রান্না করছি। তো এখন দেখো আদা রসুন দিয়ে দিলাম। তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো। পেঁয়াজ লাল লাল হয়ে গিয়েছে ভালো করে নাড়াচাড়া করার পরে। তো এখন দিয়ে দিলাম মূলো। ওপর থেকে নুন দিয়েছিলাম কিন্তু ওই ক্লিপটা কোনোভাবে নেওয়া হয়নি, কেটে গিয়েছে। তো টমেটো আর আলু এখন দেব না। ভালো করে মূলোটাকে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। টমেটো দিয়ে দিলে যদি দেরি হয় আরও সেদ্ধ হতে, সেজন্য এখন দিচ্ছি না। কিছুক্ষণ পর এসে দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। আলুটা আরও একটু দেরি করে দেব। এখন আমি যাব ছাদেতে। তোমরা তো জানোই ধনেপাতা তুলতে যাচ্ছি। মূলোতে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। তো যখন ছাদে উঠেছিলাম তখন আমার শাশুড়ি ডাকছিল, কী রান্না করছি জিজ্ঞেস করছিল। তো মা বাঁধাকপি সবে কাটতে যাচ্ছিল, আমি বললাম মূলো করছি, সেজন্য সবজিটা রেখে দিল। আমার শাশুড়ি রান্না করছে ডিম আলু, আর পরে বেগুন ভর্তাটা করেছিল। চুলোর মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছিল, বেশ ভালোই পোড়াপুড়ি হয়ে গিয়েছিল, খাওয়ার সময় মেখে নিয়েছিল। তো এই কটা বাসন হয়েছে, বেশি বাসন নেই, একটু পরে বাসনগুলো মেজে নেব। আজকের না তাইহানের নাকি পেট ব্যথা করছিল স্কুলেতে। আর ও তো একটু চেপে থাকে, কিছু বলতে চায় না কারোকে, কিছু কষ্ট হলে সহ্য করে। তো স্কুল থেকে ফেরার সময় তাইহানের পাপা ফুচকা স্টলে দাঁড়ালো, ওখান থেকে চুরমুর কিনবে বলে। তো আমার খাওয়ারও ইচ্ছা হচ্ছিল, কিন্তু আর খাওয়া হয়নি। তো বাকিটা পরে বলছি। এখন দেখো পরিমাণ মতো জল দেওয়ার পরে শুটকিটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। ধনেপাতাটা হাফ কিছুটা আগে দিয়েছিলাম, এখন ওপর থেকে আরও একটু দিয়ে দিলাম। তো শুকনো শুকনো হয়ে গেলে তারপরে গ্যাসটা অফ করব, ততক্ষণ আমি বাসনগুলো মেজে নেব। তো তখন যেটা বলছিলাম, তো যখন চুরমুরটা রেডি করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তো তাইহান আর দাঁড়াতে পারছিল না, একটু পরে তোমাদের ভিডিওটা দেখাবো। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম ঝুঁকে যাচ্ছিল, ওর পেট খুব ব্যথা করছিল। তো তাইহানের পাপা ভিডিওটা পাঠালো, আমি বললাম কিছু নিতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চলে আসো। তো চুরমুরটা রেডি করাও হয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে চলে এসছে, ওটা আর নেয়নি। তো যার কাছে ফুচকা খাই আজকে একটু নাকি দেরিও করছিল। তো বাড়ি এসে তো ওর খুব পেট ব্যথা করছিল, পটিতেও বসালাম, পটি তো করছিল না, খালি বলছিল পেট ব্যথা করছে। স্কুলেও নাকি পেট ব্যথা করছিল, গ্যাসের ওষুধ, পেট ব্যথার ওষুধ খেয়েও কিছু হচ্ছিল না। তারপর আমি জমজমের জল খাওয়াতে 30 সেকেন্ডের মধ্যেই সব ঠিক হয়ে গেল। ও ব্যথাই আর বুঝতে পারছিল না। তো কথা বলতে বলতে বলাই হলো না, রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছিলাম আর রান্নাও হয়ে গিয়েছে, বাসন মাজাও হয়ে গিয়েছে। এখন আর কাঁচা কাপড়গুলো তুলে নিচ্ছি, গুছিয়ে নেব। আজকে ভেবেছিলাম কাপড়গুলো কেচে নেব, কিন্তু থাক, কালকে কাচবো। আরও একটু জড়ো হয়ে যাক, একসাথে মেশিনে দিয়ে দেবো। গলাটা এত ভেঙে গেছে না, কথা বলতে বলতে খালি বারবার করতে হচ্ছিলো আর কেটে দিতে হচ্ছিলো। শুনতেও তো কিরম লাগে না, ভয়েস এডিট করতে করতে যদি মাঝখানে করি ওইগুলো খুব বিরক্তকর লাগে, সেজন্য আমি কেটে আবার বলতে হয়। তো কাপড়গুলো গোছানো হয়ে গেল। আর যেটা তোমাদের বলছিলাম, তাইহান দাঁড়াতে পারছিল না, বারবার ঝুঁকে যাচ্ছিলো। এ দেখো
কীরকম করছে ব্যথাতে। তারপর তাইহানের পাপা তাইহানকে নিয়ে চলে এসেছিলো, তো আমি নিচে তরকারিটা দিয়ে আসতে বললাম। জামা পড়েছে তারা তাইহানের পাপা এখন এই ছোট ছোট আলু দিয়ে ভাজা করবে, তাইহান খাবে, আমি খাবো। বলো, আমি তো চোখ ভরে দেখবো। এই সব মশলা দিয়েছে তো নাও। এরকম ছোট ছোট সেই কি ডিম হয় না ওরকম। আচ্ছা আমি হাতটা দেখাই তাহলে বুঝতে পারবে কত বড় আলু। দেখছো এই এত বড় করে আলু। ছবিটা তুলি, এটাই হবে সামনে। যাই হোক, এখনো আমাদের স্নান করা হয়নি, এটা হয়ে যাক। তাই হয়ে গিয়েছে, ওকে খাইয়ে নিয়ে ছাদে যাব। তো ভিডিওটা বড় করলাম না, কারণ 6.5 মিনিটের বেশি হয়ে গিয়েছে। তো সন্ধ্যেবেলায় পড়ানো আছে, আর শুক্রবারে আবার পরীক্ষা বললো, জানো, স্কুলে। মানে এমনি টেস্ট, সারপ্রাইজ টেস্ট। হ্যাঁ সারপ্রাইজ টেস্টটা কীরকম একটা আওয়াজ হলো। যাই হোক, ওটা খুললো তো ওই জন্য। উল্টোপাল্টা কিছু ভেবো না তোমরা। আমাকে যেরকম দেখাচ্ছে ভাববে ওই কিছু একটা করে আওয়াজ করে ভোগ করে। তো আজকের মেনু তোমাদের বলা হয়নি। এটা তো তাইহানের পাপা করলো, ছোট আলু ভাজা। ছোট আলু বলটা, যাই হোক বলো, ওটাই বলেছি। এটা হচ্ছে ডিম আলু, আমার শাশুড়ি করেছে। বেগুন ভর্তা শাশুড়ি করেছে, আমি করেছি মূলো, আর এই ডিম পোচ। তো তাইহানের পাপা এখানে ভাত খাচ্ছিল, তাইহানকে তো নিচেই খাইয়ে দিয়েছি। আর এই যা হানি বি উড়ে গেল তাইহানকে দেখে, যা উড়ে গেল। তো এখন দেখো আরেকটা, কালকে বলছিলাম না ভিডিওতে ধনে পাতার আরেকটা বসাবো। কি বসাবো ভুলে যাই কেন, ধনে পাতা আর একটা বলে ধনে পাতা চাষ করব। হ্যাঁ ও চাষ, এইটু জিনিস তো সেজন্য চাষ বলতে কিরকম যেন লজ্জা লাগে। সবই তো গর্ত করে দিচ্ছে, দুটো তিনটে করে দানা দেবে। আমি দানাটা দেবো, ছড়িয়ে বেশি করে খিঞ্জি করে দেবো না, তাহলে এটা। তো সব কিছু তো তাইহানের পাপা রেডি করে দিল, আমি শুধু দানাটা বসিয়ে দিচ্ছি। তারপর নিচে যাব, ঘুমিয়েও পড়েছিলাম। আর তাইহান স্কুলে গেলে তো ঘুমায়। প্রথমে ও খুব জেদ করছিল, ঘুমাবে না বলছিল, তারপর শুতেই না ঘুমিয়ে পড়েছিল। শুক্রবারে তাইহানের একটা সারপ্রাইজ টেস্ট নেবে স্কুলে, তো ওকে রেডি করতে হবে ভালো করে। পড়াতে বসবো, হোমওয়ার্কও দিয়েছে, ওটাও কমপ্লিট করাতে হবে। সেই জন্য ভিডিওটা আর বড় করলাম না, এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, টাটা।